হ্যালো এভরিওয়ান, আজ করছে আমরা ভাই তোমার অন্তরীকরণের 5 নম্বর লেকচার স্টার্ট করতেছি ভাই। তো অলরেডি আমি আশা করতেছি তোমরা হচ্ছে যে আগের যে 4টা লেকচার সেগুলো হচ্ছে ভাই দেখে আসছো। সো আজকে হচ্ছে আমরা লিমিটের ম্যাথ করবো ভাই। সো এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো, আমরা আমাদের এখানে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের আজকের ম্যাথগুলো স্টার্ট করি। তো দেখো আজকে হচ্ছে আমরা বেশ কিছু ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করব। তো কেউ যদি ত্রিকোণমিতি নাও পড়ো তারপরে কোনো সমস্যা নাই, আমি তোমাকে সূত্রগুলো লিখিয়ে দিব এবং সূত্রগুলো অ্যাপ্লিকেশনে দেখাই দিব। সো প্যারা নেওয়ার কিছু নাই ভাই। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা দেখে আসো আমরা এখানে কি বলছে আমার এখানে। ফার্স্ট অঙ্কটা দেখো আমাকে বলতেছে লিমিটের মান নির্ণয় করো, যেখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ওয়াই, তারপর এখানে তোমার দেখো সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা চলো কোয়েশ্চনটা লিখে ফেলি। আমার এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ওয়াই, তারপরে দেখো এখানে দেওয়া আছে কত ভাই, এখানে দেওয়া আছে হচ্ছে আমার ভাই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে এক্স টেন্স টু ওয়াই দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে আমরা তোমাকে কি শিখাইছিলাম, আমরা যখন লিমিটের সাধারণ ধর্মাবলী আলোচনা করছি তখন আমরা বলছিলাম যে এরকম, যে তোমার এরকম ছিল দেখো, যদি কখনো এরকম থাকতো লিমিট এক্স টেন্স টু এ, তারপরে তোমার এখানে ধরো সামোস একটা ফাংশন এফ অফ এক্স লেখা আছে, তখন আমরা দেখো তো ভাই এই যে জিনিসটা ছিল এক্স প্রথমে যেটা থাকে সেটাকে আমরা কি বলতাম ভাই, সেটাকে আমরা বলতাম চলক। আর এটা যেটা থাকে সেটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম হচ্ছে তোমার ভাই ধ্রুবক, রাইট? এই জিনিসটা তো আমরা আগেই পড়ে আসছি, আমরা একদম প্রথম দিকে হচ্ছে এই জিনিসটা আমরা পড়ে আসছি। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা অ্যানালাইসিস করি, এই যে আমার এক্স, এই হিসাব অনুসারে কিন্তু এক্সটা আমার কি হবে এক্ষেত্রে চলক, আর এই যে আমার ওয়াই এটা কিন্তু আমার ধ্রুবক। তো এটা একটু আমাদের এখানে বোঝা দরকার, আমরা তাহলে এটা বুঝলাম আশা করি। এবার আসলে আমরা তাহলে এটা সলভ করি। দেখো এখানে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই দেওয়া, সো আমার হচ্ছে দুইটা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে আর কি। তাহলে আমি চলো এখানে ল গুলো লিখে দিই, এখানে ত্রিকোণমিতিক সূত্র আমরা কোনটা কোনটা অ্যাপ্লাই করবো এখানে। দেখো একটা হচ্ছে আমরা দেখো এই দুইটা লাগবে না, তাহলে দেখাই দিই সাইন সি প্লাস সাইন ডি এর একটা সূত্র আমরা শিখছি সবাই ত্রিকোণমিতিতে। তো কেউ না শিখলেও কোনো প্রবলেম নাই। তাহলে চলো আমি তোমাকে এখানে দেখাই সাইন সি প্লাস সাইন ডি, এটা সূত্র কি ছিল ভাই। আচ্ছা একটা কাজ করি, আমরা নতুন একটা পেজ অ্যাড করি এবং পেজ অ্যাড করে আজকে যতগুলো আমরা সূত্র পড়বো ওই একসাথে নোট ডাউন করে দিই তোমাকে, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে চলো আমি এখানে আনি। তাহলে আজকে আমরা প্রথমে যে সূত্রটা পড়বো সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি। এটা সূত্র কি ছিল, টু সাইন সি প্লাস ডি হইতো ডিভাইডেড বাই টু হইতো, তারপর হচ্ছে তোমার কস সি মাইনাস ডি ছিল ডিভাইডেড বাই টু ছিল ভাই। ওকে আচ্ছা, তারপর আরেকটা কি ছিল দেখো ভাই, সাইন সি মাইনাস সাইন ডি। এটা সূত্র কি ছিল আমাদের ত্রিকোণমিতিতে, টু কস, মানে মাইনাস হইলে কি হবে, একটা জিনিস দেখো, প্লাস হইলে সাইনের এক্ষেত্রে প্লাস হচ্ছে, কজের এক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর মাইনাস হইলে কজের এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু, আর হচ্ছে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। ওকে, এই জিনিসটা এখানে হইতো। আচ্ছা তাহলে চলো আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করবো। এখানে একটা জিনিস দেখো, আচ্ছা ভাই প্রথমে দেখো এক্স টেন্স টু ওয়াই না, তার মানে এক্স এর মানটা ওয়াই এর এখানে কাছাকাছি যাচ্ছে, তাহলে তুমি এক্স এর জায়গায় ওয়াই বসাও। তাহলে এখানে সাইন ওয়াই পাচ্ছ, সাইন ওয়াই থেকে সাইন ওয়াই চলে গেলে কত থাকবে, জিরো থাকবে। এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই মানে জিরো বাই জিরো আসতেছে। তো জিরো বাই জিরো থাকলে এই অঙ্কগুলো আমরা কিভাবে সহজে করতে পারি, এল হসপিটাল দ্বারা। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের তো এখানে এল হসপিটাল আমরা এখন শিখি নাই, তো জন্য আমরা এখন নর্মাল নিয়মে করবো। তো আমরা প্রথমে নর্মাল নিয়মে করে ফেলি, আমরা আরো দুই একটা লেকচার পরে গিয়ে হয়তো এল হসপিটালটা আমরা শিখবো। সো আমরা চলে নর্মাল নিয়মে করি। নর্মাল নিয়মে কিভাবে করবা দেখো, এখানে তো জিরো বাই জিরো আকার আসতেছে, তাহলে তুমি এক্স ইকুয়াল কিন্তু ওয়াই বসাতে পারবা না এক্ষেত্রে, কারণ তোমাকে এখানে মান বের করতে বলছে, তার মানে একটা নির্দিষ্ট একটা মান বের করা লাগবে। তো জিরো বাই জিরো মানে তো তোমার হচ্ছে ভাই কি বলতো, কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। তাহলে যেটা করা লাগবে আমাদের একটু এখানে ভাঙা লাগবে। কিভাবে ভাঙবো দেখো, এই যে এখানে আমরা এক্স কে আমরা সি চিন্তা করতে পারি আর ওয়াই কে আমরা ডি চিন্তা করতে পারি, সি মাইনাস ডি এর সূত্র অ্যাপ্লাই করবো। কত আসবে বলো, টু কস সি প্লাস ডি হইতো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, তাহলে আমার এখানে টু হবে, আর এটা হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এখানে আমার টু হবে, রাইট? এটা হয়েছে আমার এখানে। আচ্ছা আর এখানে নিচে কত আছে ভাই, নিচে আছে তোমার এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এতটুকু এখানে আছে। আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখো, এইবারে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে সাইনের পরে কত লেখা বলো তো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু লেখা, তাই না ভাই? দেখো সাইনের পরে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু লেখা, আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে। তো সাইনের পরে যা আছে সেটাকে তুমি নিচেরটার মধ্যে নিয়ে আসো, অর্থাৎ তুমি এখানে একটা টু দিয়ে ভাগ করে দাও। এখন এখানে যে তুমি টু দিয়ে ভাগ করলা, তোমার এটা কাটাকাটি করে দিতে হবে না, কারণ টু তো ছিল না, তাই এখানে তুমি টু দিয়ে গুণ করে দিলা, কাটাকাটি হয়ে যাবে তাহলে এখানে।
এতে করে কিছু দেখো, এতে করে তুমি জিনিসটাকে কিভাবে লিখতে পারো দেখো, আমি এটাকে এভাবে লিখে দেখো, লিমিট এক্স টেন্স টু ওয়াই, টু কস, তারপরে তোমার এখানে আমরা লিখতেছি হচ্ছে ভাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই তোমার হচ্ছে টু, ইন্টু লিমিট, আমি বুঝাই দিচ্ছি ভাই, এক্স টেন্স টু ওয়াই, তারপর এখানে আমরা লিখতেছি তোমার সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু, আর এখানের পর লিখছি আমরা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু। কিভাবে কোত্থেকে লিখছি চলো আমি অ্যানালাইসিস করাই তোমাকে। এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে এখানে এই যে লিমিট এক্স টেন্স টু ওয়াই লিখছি, টু কস এটা ছিল, তো টু কস এটাকে লিখছি, আর এই টু যেটা ছিল এই টুটাকে এখানে লিখছি। আর এখানে তোমার হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ছিল, সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু লিখছি এখানে। আর দেখো এটা নিচে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু ছিল, এটাকে লিখছি, মানে টুটাকে এখানে এটার সাথে লিখছি, আর এক্স মাইনাস ওয়াই বাই টুকে এটার সাথে লিখছি। ওকে, এটা তো লেখাই যায়, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবারে দেখো এখানে কি হবে, এক্স টেন্স টু ওয়াই না, তাহলে এক্স এর জায়গায় তুমি এখানে ওয়াই বসাই দাও, তাহলে কত আসবে তোমার এখানে দেখো, এটার জন্য তুমি নিচে তো টু পাচ্ছ। আচ্ছা, একটা জিনিস দেখো, এই টু টু তো কাটা যাবে, সো এখানে দেখো যেটা হবে, এই টু এবং এই টু কিন্তু কাটাকাটি যাবে, তাহলে তোমার এখানে থাকতেছে কত, কস থাকতেছে। আর এখানে কি আছে, এক্স টেন্স টু ওয়াই না, তার মানে এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাই দাও, দেখো এক্স ওয়াই এর দিকে যাচ্ছে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসাই দাও, তাহলে এখানে পাবা এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই দাও, ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। দেখো কি করছি জাস্ট বলো তো, এক্স এর জায়গায় আমি ওয়াই বসাই দিছি, কেন, কারণ এক্স টেন্স টু ওয়াই মানে এক্স ওয়াই এর দিকে যাচ্ছে, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর খুব কাছাকাছি, তাহলে এক্স এর জায়গায় জন্য আমি ওয়াই বসাই দিছি, তাহলে ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু। তারপর এইখানে দেখো, এইখানে প্রথম কথা, এই যে সাইনের পরে যা আছে নিচেও কিন্তু ঠিক তাই আছে, এটা একটা গেল। দেখো 2 নম্বর কন্ডিশন দেখো তো, এটাকে সরাসরি ওয়ান লেখার কন্ডিশনটা কি ছিল, 0/0 আসতে হবে। একটা জিনিস দেখো, তুমি তুমি যদি কোনো কারণে এক্স এর জায়গায় যদি এখানে ওয়াই কে বসাও, দেখো এক্স টেন্স টু ওয়াই না, তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই কে বসাও, তাহলে ওয়াই মাইনাস ওয়াই মানে জিরো, আবার ওয়াই মাইনাস ওয়াই মানে জিরো, তো নিচেরটা তাহলে জিরো চলে আসছে, আর সাইন জিরো দেখো এখানে জিরো চলে আসবে, সাইন জিরো মানে তো জিরো, তো 0/0 হচ্ছে, তাহলে টোটাল যা রেজাল্ট থেকে তুমি কত লিখতে পারো, ওয়ান লিখতে পারো। তাহলে এটা তো আমরা সবাই জানি যে কি ছিল বলো, এখানে তোমার সূত্রটা ছিল যে সাইনের পরে যা থাকবে নিচে যদি তাই থাকে, এবং লিমিটটা বসানোর পর যদি 0/0 আকারের আসে, তাহলে পুরা জিনিসটাকে আমরা কত লিখতে পারি, ওয়ান লিখতে পারি। এই সূত্রগুলো আমরা সব পড়ে আসছি ভাই ডিটেলসে, আমি এখানে ডিটেলসে বলতেছি না, কেউ যদি মিস হয়ে থাকে একটু দেখে আসি লেকচারগুলো, আগের লেকচারগুলো এখানে আমরা পড়াইছি এটা। তাহলে রেজাল্ট কত পাচ্ছ ভাই দেখো, এখানে পাচ্ছ টু ওয়াই থাকবে, টু টু কাটা যাবে, তাহলে শুধু রেজাল্ট আসবে কত, কজ অফ ওয়াই থাকবে হচ্ছে শুধু তোমার রেজাল্ট। সো এটা হচ্ছে তোমার এখানে কি আসবে ভাই, আনসার আসবে কজ অফ ওয়াই। সো আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো ভাই। তাহলে আমরা 30 সেকেন্ড বিরতি দিই, তুমি ম্যাথটা তুলে ফেলো, আমরা এরপরে নেক্সট ম্যাথ দেখবো। ওকে ভাই, আশা করি সবাই তুলে ফেলছো, আমরা চলো নেক্সটে যাই। নেক্সট আসো আমরা এই ম্যাথটা দেখি, যদি পিডিএফ দিয়ে দিব তারপরও আমার সাথে সাথে একবার করো, তাহলে তোমার হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে আর কি একবার। আচ্ছা, এবার দেখো এখানে কি দিছে, এক্স এক্স টেন্স টু আলফা, আবার এখানে তাহলে এক্স কিন্তু চলক আর ওয়াই আলফা কিন্তু ধ্রুবক, 10x মাইনাস 10 আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফার ভ্যালু বাই করো। তাহলে চলো আমরা ভ্যালু বাই করি, এখানে কি কি দেওয়া আছে আগে চলো আমরা লিখে ফেলি। এখানে তাহলে দেওয়া দেখো, আমার এখানে দেওয়া কত, আমার এখানে দেওয়া হচ্ছে তোমার লিমিট এক্স টেন্স টু আলফা, তারপর এখানে আমার দেওয়া হচ্ছে তোমার ভাই 10x মাইনাস 10 আলফা, 10x মাইনাস 10 আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা দেওয়া। তাহলে একটা জিনিস দেখো, যদি কোনো কারণে তুমি এক্স এর জায়গায় আলফাকে বসাই দাও, তাহলে 10 আলফা মাইনাস 10 আলফা মানে জিরো, আলফা বসাই দিলে আলফা মাইনাস আলফা মানে জিরো, তো 0/0 আসতেছে। এল হসপিটাল ইউজ করতে পারবা, কিন্তু আমরা এল হসপিটাল এখন ইউজ করবো না, আমরা এখন জেনারেল নিয়মে করবো। জেনারেল নিয়মে অপশনটা কি ভাই, তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে ভাই তুমি এই 10 গুলাকে সাইন ডিভাইডেড বাই কজে ভাগ করে দাও, অর্থাৎ 10 গুলাকে তুমি দেখো তো আমরা এখানে এইভাবে লিখতে পারতাম কিনা, এখানে তো আমার নিচে তো এক্স মাইনাস আলফাই আছে, কিন্তু উপরে যে 10x আছে এটাকে আমরা লিখতে পারতাম চাইলে সাইন এক্স ডিভাইডেড বাই কত বলো তো ভাই, ডিভাইডেড বাই আমরা লিখতে পারতাম এখানে কজ এক্স, 10x কে আমরা লিখতে পারতাম কত, সাইন এক্স বাই কজ এক্স। অনুরূপভাবে 10 আলফাকে আমরা কত লিখতে পারতাম, 10 আলফাকে আমরা লিখতে পারতাম সাইন আলফা ডিভাইডেড বাই কজ অফ আলফা। আশা করি এটা সবাই বুঝতে পারছো, 10 আলফাকে আমরা এটা লিখছি, 10x কে আমরা এটা লিখছি। দেন আমরা যদি এখানে যাই, এরপরে লিমিট এক্স টেন্স টু আলফা,
তারপর তোমার এখানে দেখো, আমি যদি এখানে লিখি যে খেয়াল করে দেখো নিচে তো আমার এক্স মাইনাস আলফা আছে, আর এখানে দেখো কজ এক্স আর কজ আলফা এটা কিন্তু লসাগু যাচ্ছে এখানে। এটাকে যদি আমরা লসের যোগ বিয়োগ যদি করি কজ এক্স ইন্টু কজ আলফা, তাহলে লসাগু নিলে কি হবে, এই সাইন এক্স এর সাথে কজ আলফা গুণ হবে, সাইন এক্স এর সাথে কজ আলফা গুণ হবে, আর মাইনাস সরি কজ আলফা গুণ হবে মাইনাস সাইন আলফার সাথে কত গুণ হবে, কজ এক্স গুণ হবে, রাইট? এটা তো আমরা সবাই জানি। দেখো এখানে জাস্ট আমি সিম্পল লসাগু করছি ভাই, এটা তো তুমি আগেই পড়ে আসছো। কি করছি তাহলে, কজ এক্স আর কজ আলফা হচ্ছে লসাগু, তাহলে কি হবে তোমার এখানে ভাই, সাইন এক্স এর সাথে কজ আলফা গুণ হবে আর মাইনাস সাইন আলফার সাথে কজ এক্স গুণ হবে, গুণ হলো এটা। আচ্ছা এবার দেখো, এবার আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে, চলো আমি সূত্রগুলো লিখে দিই। সেই সূত্রটা কি ছিল দেখো, আমরা একটা সূত্র অলরেডি সবাই পড়ে আসছি, সাইন এ প্লাস বি এর সূত্র। এটা কত ছিল ভাই, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, রাইট? এই সূত্রটা ছিল। আর কখনো যদি এমন হইতো সাইন এ মাইনাস বি এর সূত্র কি ছিল ভাই, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এটা ছিল না ভাই? দেখো প্লাস হইলে এখানে প্লাস হয়ে যেত, মাইনাস হলে এখানে কি হইতো বলো তো, মাইনাস হইতো। সো যদি আমরা এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি এখন, এখন দেখো এখানে কি দেওয়া আছে, সাইন এক্স মাইনাস কজ আলফা মাইনাস সাইন আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কজ এক্স। দেখো তোমার এখানে তাহলে কিন্তু এই ডান পাশের এই জিনিসটা দেওয়া আছে, তোমার এখানে কিন্তু এই ডান পাশের এই জিনিসটা কিন্তু দেওয়া আছে। তাহলে এটাকে তুমি লিখতে পারো কত, সাইন এ মাইনাস বি, তার মানে সাইনের সাথে যেটা থাকবে সেটা আগে বসবে, কজের সাথে যেটা থাকবে সেটা পরে বসবে। সেম ভাবে দেখো এই ম্যাটটাতে সাইন এক্স কজ আলফা, তারপর হচ্ছে মাইনাস সাইন আলফা কজ এক্স, তাহলে সাইন এক্স সাইনের সাথে যা আছে সেটা আগে বসবে। তাহলে এই জিনিসটাকে তুমি দেখো কি লিখতে পারো, লিমিট এক্স টেন্স টু আলফা। তো এখানে তোমার দেখো এই যে তুমি নিচের এটাকে নামাই দাও, তাহলে নিচে তোমার এখানে কত আছে, কজ এক্স আছে ইন্টু কজ আলফা আছে, ইন্টু এর সাথে এক্স মাইনাস আলফা গুণ আকারে আছে। আর উপরের যে জিনিসটা আছে এটাকে তুমি কি লিখতে পারো, ত্রিকোণমিতির সূত্র অনুসারে। আমি তাহলে এখানেও লিখে দিই পাশে, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমরা অলরেডি শিখে আসছি, তাহলে সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু হচ্ছে ভাই সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। যেমন এখানে দেখো কিছু, তাহলে এই যে সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, ওকে? তাহলে এ মাইনাস বি, তাহলে এখানে সূত্র আসবে কত, সাইন এক্স মাইনাস আলফা হয়ে গেছে। তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে এবার এখানে কজ এক্স আছে না, তাহলে এক্স টেন্স টু কি আলফা, তা এক্স হচ্ছে চলক, তাহলে চলকটা কার দিকে যাচ্ছে, আলফার দিকে। তাহলে তুমি এখানে কজের এখানে এক্স এর জায়গায় কত বসাই দাও, আলফা বসাই দাও। তাহলে তুমি এখানে পাচ্ছ কত দেখো, তুমি এখানে তাহলে পাচ্ছ হচ্ছে যে ভাই এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি। দেখো তাহলে আমরা পাচ্ছি কত, 1/, কজ আলফা ইন্টু কজ আলফা, লিমিট এক্স টেন্স টু আলফা, তারপর আমরা এখানে লিখতে পারি সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা। কেমনে করছি দেখো, আমি তোমাকে বুঝাই বলি। এক্স টেন্স টু আলফা দেওয়া না, তার মানে কি এক্স এর ভ্যালুটা আলফার দিকে যাচ্ছে, তাহলে এই কজ এর এখানে এক্স এর জায়গায় কত বসাই দাও, আলফা বসাই দাও। তাহলে এটা কজ আলফা হয়ে যাচ্ছে, কজ আলফা এখানে লিখলা, আর এটা কজ আলফা, তো কজ আলফাতে এখানে চলক, সরি চলক না ধ্রুবক। দেখো আমরা জানি এখানে এক্স টেন্স টু আলফা লেখা, তাহলে এক্স হচ্ছে চলক, আলফা হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে যখন এক্স টেন্স টু যখন আলফা, এক্স এর জায়গায় যখন তুমি আলফা বসাইছো তখন কজ আলফা আসছে, এখানে কজ আলফা ছিল, তো দুটোটা তো ধ্রুবক, এটা তুমি লিমিটের জন্য আগে নিয়ে আসছো। আর এখানে তাহলে বাকি আছে কি, সাইন এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা। এবার দেখো এই টোটাল জিনিসটাকে 1 লিখতে পারবা কিনা, প্রথম কথা সাইনের পরে যা আছে নিচে তা আছে, মানছি এখানে আমরা 0/0 আছে কিনা দেখো, এক্স এর জায়গায় তুমি আলফা বসাও, তাহলে আলফা মাইনাস আলফা মানে 0, সাইন 0, আর এখানে আলফা বসাও, আলফা মাইনাস আলফা মানে 0, তো 0/0, তো 0/0 মানে কত 1, মানে যদি ফরম্যাট থাকে তাহলে তুমি কিন্তু 1 বসাতে পারবা রেজাল্টটা। তাহলে এখানে কত আসছে দেখো, 1/cos স্কোয়ার আলফা, 1/cos স্কোয়ার আলফা, আর ইন্টু এই টোটাল জিনিসটা কত লিখতে পারবা, 1 লিখতে পারবা। তাহলে তোমার এখানে 1/cos স্কোয়ার আলফাকে তুমি কি লেখো ভাই, সবাই আমরা জানি sec স্কোয়ার আলফা বলি। তো এই যে যা জিনিসটা আসছে ভাই, এটা হচ্ছে আমাদের কি বলতো রেজাল্ট। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই সবাই। তাহলে এই সবাই ম্যাথটা একটু তুলে ফেলো, আমরা তাহলে একটু পরে আমরা নেক্সট ম্যাথ স্টার্ট করতেছি। ওকে ভাই, আশা করি সবাই তুলে ফেলছো। আমরা চলো নেক্সটে যাই। নেক্সটে দেখো আমার এখানে এই ম্যাথটা দেওয়া আছে, এটা খুব ইজি একটা ম্যাথ, চলো আমরা এটা করি আসো।
এখানে আমাকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন এ এক্স ডিভাইডেড বাই সাইন বি এক্স, এটা ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে আমাকে দেখো কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর এখানে আমার দেওয়া টেন অফ এ এক্স ডিভাইডেড বাই সাইন অফ বি এক্স, এটার ভ্যালু বের করতে বলছে। এখানে আমরা দুটো সূত্র ইউজ করবো ভাই। দেখো সূত্র কোনগুলো ভাই, এগুলো তোমরা সব শিখে আসছো। একটা সূত্র হচ্ছে তোমার ভাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স, মানে সাইনের পর যা থাকবে নিচেও ঠিক তাই থাকতে হবে, এরকম থাকলে তুমি রেজাল্টটাকে কত লিখতে পারো, 1 লিখতে পারো। আবার আরেকটা তুমি সূত্র শিখে আসছো, লিমিট এক্স টেন্স টু জিরো টেন এর পরে যা থাকবে তা যদি তোমার ভাই এখানে এই নিচেও যদি তাই থাকে, তাহলে এই রেজাল্টটাকে তুমি কত লিখতে পারো ভাই, 1 লিখতে পারো। এটা তো আমরা আগেই পড়ে আসছি। তাহলে আমি যদি এটাকে বক্স করে দিই, এটা হচ্ছে আমার দুইটা সূত্র আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। এখন দেখো, এখন এই অঙ্কটাতে আমরা একটু লক্ষ্য করি। এই অঙ্কটাতে দেখো, এটাকে নীল করে দিই। হ্যাঁ, এবারে দেখো এখানে টেন এর এখানে কি আছে, এক্স আছে না, তাহলে নিচে যদি তুমি এটাকে 1 লিখতে চাও। আচ্ছা একটা জিনিস দেখো, তার একটা জিনিস আমরা পড়ছিলাম লিমিটের সাধারণ ধর্মাবলীর ক্ষেত্রে, সেটা কি ছিল ভাই, ধরো লিমিট এক্স টেন্স টু এ লেখা, আর এখানে এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স লেখা। সো ভাই এটাকে আমরা কি লিখতে পারতাম, এটাকে আমরা লিখতে পারতাম কিন্তু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। অর্থাৎ আমরা কিন্তু লিমিটটাকে চাইলে মানে একসাথে যদি মানে ডিভাইড আকারে থাকে তাহলে উপরে নিচে লিখতে পারি। সিমিলার ওয়েতে এটা তো আমরা শিখে আসছি তাই না ভাই, আমরা কোথায় শিখছি এগুলা, লিমিটের সাধারণ ধর্মাবলী এটা ছিল এখানে, যে দুইটা যদি তোমার ডিভাইড আকারে থাকে তাহলে লিমিটটাকে তুমি উপরে নিচে লিখতে পারো। এই যে দেখো এখানে এফ অফ এক্স আর জি অফ এক্স আছে, তো একবার লিমিট এক্স টেন্স টু এটাকে উপরে লিখলে একবার নিচে লিখলা, সমস্যা নেই কোনো। তাহলে আমরা এই জিনিসটা তাহলে এখানে করি আসো। আমরা তাহলে একবার এই যে লিমিট এক্স টেন্স টু জিরোকে কার সাথে লিখি ভাই, টেন এক্স এর সাথে লিখি, আর একবার লিমিট এক্স টেন্স টু জিরোকে আমরা সাইন বি এক্স এর সাথে লিখি। এবার আসি লক্ষ্য করি আমরা, এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমার তো উপরের জিনিসটাকে 1 বানাইতে হবে তাই না, কারণ এখানে দেখো ডেফিনেশন, কিন্তু 1 বানানোর জন্য 10 এর পরে যা আছে নিচে তা থাকতে হয়। তাহলে তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এখানে তোমার দেখো তো, এখানে তোমার কি আছে, 10 এক্স আছে, রাইট। এই দেখো উপরে তোমার এখানে কত আছে, 10 এক্স আছে। তো এটাকে তুমি কখন টোটাল জিনিসটাকে কখন 1 লিখতে পারবা, যদি তোমার নিচেও করে থাকে বলো তো এক্সই থাকে। বুঝো জিনিসটা, তোমার এখানে উপরে 10 এক্স আছে, 10 এক্স আছে, তো টোটাল জিনিসটাকে তুমি 1 কখন লিখতে পারবা, যখন উপর 10 এর পরে যা থাকে তা যখন নিচে থাকবে। 10 এর পরে এখানে এক্স আছে, তো নিচে যদি কোনো কারণে এক্স থাকতো তাহলে তুমি সেটাকে 1 লিখতে পারতো। এখন নিচে তো এখানে এক্স আনছো, অ্যাকচুয়ালি কি এক্স ছিল না, তাহলে এক্স দিয়ে তোমার কি করে দেওয়া লাগবে, গুণ করে দেওয়া লাগবে। তারপর দেখো, তারপর লিমিট নিচেরটার জন্য দেখো এক্স টেন্স টু জিরো করছো, তো তো তোমার এখানে সাইন বি এক্স আছে, তো তুমি এই জিনিসটাকে কখন 1 লিখতে পারবা, যখন বি এক্স এর পরে নিচেও করা থাকবে বি এক্স থাকবে। তাহলে এখানে ইন্টু দিয়ে কত করে দিতে হবে জানো, বি এক্স করে দিতে হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এবারে এই এক্স এবং এই এক্স কাটাকাটি যাবে, দেখো উপরের এক্স এবং নিচের এক্স কাটাকাটি যাবে। আবার এই 10 এক্স বাই এক্স এই টোটাল জিনিসটাকে তুমি 1 লিখবা, নিচে সাইন বি এক্স বাই বি এক্স এই টোটাল জিনিসটাকে তুমি 1 লিখবা। তাহলে তোমার এখানে দেখো রেজাল্ট কত আসতেছে, তাহলে উপরে 10 এক্স বাই এক্স এটাকে তুমি 1 লিখলা, আর এখানে শুধু গুণফলে এ আছে, নিচের এটাকে তুমি 1 লিখলা, গুণফলে বি আছে, তাহলে রেজাল্ট থাকতেছে তোমার এখানে এ ডিভাইডেড বাই বি। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো ভাই, সিম্পল ম্যাথ, আমি একটু জাস্ট বড় করে দেখাইছি, আসলে এক লাইনেও করা যায় এগুলা, জাস্ট তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন তুমি এইচএসসি আসলে কিভাবে করো। কিন্তু আমরা যখন এডমিশনের ম্যাথগুলো সামনে আরো করবো, তখন হচ্ছে আমরা হসপিটালে চলে যাবো আর কি। হ্যাঁ, সেটা তাহলে তুলে ফেলবে, আমরা তারপর নেক্সট ম্যাথে যাবো। ওকে, আমি আশা করতেছি তোমরা এটা তুলছো। চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে আসো, এটা এটা কি বলছে দেখি। এখানে আমাকে বলছে লিমিট এক্স টেন্স টু জিরো কস 2x মাইনাস কস 3x ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করো। দেখো এখানে এক্স এর জায়গায় যদি জিরো বসাও, এক্স এর জায়গায় যদি জিরো বসাও, এক্স এর জায়গায় জিরো বসাও, কস জিরো মানে কিন্তু 1, কস জিরো মানে কিন্তু 1, 1 থেকে 1 গেলে জিরো থাকে, আর এখানে তো জিরো বসাচ্ছ, তাহলে 0/0। ভাই এই ম্যাথগুলো কিন্তু ইজিলি 2 লাইনের মধ্যে করা যায় এল হসপিটাল দিয়ে, কিন্তু আমরা যেহেতু এটা বোর্ডে আসছে, এল হসপিটাল ছাড়া আমাদের প্রথমে করতে হবে, আমরা পরে এল হসপিটাল শিখবো। তাহলে দেখো এখানে
এই কথাগুলো বারবার বলা কারণ কি তোমার মাথায় গেঁথে নেওয়া যে তুমি কোথায় অ্যালোসপিটাল ইউজ করবা আর কোথায় অ্যালোসপিটাল ইউজ না করবা, এটার জন্য তোমার মাথায় গেঁথে যায়। ওকে, কারণ নাহলে বেশিরভাগ সময় কি হয়, মানুষ তুমি তো কিছুদিন পরে অ্যালোসপিটাল শিখবা, তোমার থেকে দেখবে অ্যালোসপিটালটা সোজা লাগতেছে। তো মানুষজন যেটা করে এইচএসসি তোর মধ্যে অ্যালোসপিটালটা ইউজ করে দিয়ে আসে রিটার্নের মধ্যে। সে যদি নাম্বার পায় না, পরে বলে যে আমি তো ঠিক লিখছি, আসলে নাম্বার দেয় নাই কেন? কারণ এটা তোমার আসলে স্যারদের নাম্বার দেওয়া উচিত, কিন্তু যেহেতু এটা বইতে নাই, তো এই জন্য হয়তো অনেকে নাম্বার দেয় না এই জন্য। আচ্ছা, তাহলে চলো, আমরা তো নিজেদের রিস্ক নিতে পারবো না, আমাদের এই জন্য সবগুলাই হচ্ছে যে সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাকে বলছে কি লিমিট এক্স টেন্স টু জিরো, কিন্তু এডমিশনে আসলে সমস্যা করবে না, এডমিশনে তুমি হসপিটাল করতে পারবা। আর এখানে হচ্ছে কস টু এক্স দেওয়া মাইনাস কস থ্রি এক্স দেওয়া ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ভাই একটা সূত্র শিখা লাগবে আমাদের ত্রিকোণমিতির, সেটা কোনটা? কস সি প্লাস কস ডি। এটা সূত্র হচ্ছে ভাই টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু cos c minus d divided by 2 divided by 2। আর আরেকটা সূত্র শিখা লাগবে আমাদের, সেটা হচ্ছে cos c minus cos d equals to 2 sin c plus d divided by 2। আর হচ্ছে ভাই তোমার এখানে সাইন সাইন লক্ষ্য রাখবা d minus c divided by 2। খুব ভালো করে লক্ষ্য করো ভাই, cos c minus cos d যদি মাইনাস থাকে, দেখো প্লাস থাকলে তো কজই আসবে, এখানে প্লাস যখন ছিল তখন দুটোটাই কজ হয়েছে। মাইনাস থাকলে এই মাইনাসের জন্য এটাও সাইন হবে, এটাও সাইন হবে। কিন্তু লক্ষ্য করে দেখো সি প্লাস ডি তে কোনো প্রবলেম নাই, কিন্তু কস সি মাইনাস কস ডি ছিল, সি কিন্তু আগে ছিল, আগে থাকলে এখানে কিন্তু ডি মাইনাস সি হবে, অর্থাৎ যে পরে ছিল সে কিন্তু এখানে আগে বসবে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখিও। হ্যাঁ, যেমন দেখো আমাদের এই ম্যাথটাতে আসি আমরা, এখানে কি আছে, এই যে cos c মাইনাস cos d এর সূত্র অ্যাপ্লাই হবে, একটাকে c, এটাকে c ধরতে পারো, এটাকে d ধরতে পারো। রেজাল্ট কত আসবে? রেজাল্ট আসবে সাইন দিয়ে, যেহেতু মাইনাস আছে। লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর তোমার এখানে এক্স স্কোয়ার আছে নিচে, তাহলে টু সাইন সি প্লাস ডি, তার মানে টু এক্স প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই তোমার এখানে টু সি প্লাস ডি ডিভাইডেড বাই টু। আর আরেকটা কি হবে ভাই তোমার এখানে, এই যে সাইন ডি মাইনাস সি, ডি কিন্তু এখানে থ্রি এক্স, সি হচ্ছে এখানে টু এক্স, ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। আশা করি এটা বুঝতে পারছো ভাই সবাই, ডি মাইনাস সি ব্যাপারটা। তাহলে এখানে দেখি রেজাল্ট কত আসবে আমাদের এখানে ভাই, লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর এখানে আসবে দেখো কত এক্স স্কোয়ার, তারপর এখানে টু সাইন, এখানে আসবে তোমার এখানে ফাইভ এক্স বাই টু আসবে, আর এখানে আসবে তোমার সাইন এক্স বাই টু আসবে। ওকে, তো এই যে টুটা আছে ভাই, এই টুটাকে তাহলে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এই টুটাকে, কারণ যেহেতু ধ্রুবক তো টুটাকে বাইরে নিয়ে আসি আমরা। তারপর এখানে কি থাকতেছে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, এরকম লিখতে পারি কিনা দেখো, সাইন ফাইভ এক্স বাই টু আছে। তো এখানে নিচে দেখো তো এক্স স্কোয়ার আছে না, নিচে দেখো এক্স স্কোয়ার আছে, তো আমি একটা এক্স এই সাইনের নিচে রাখি, একটা এক্স এই সাইনের নিচে নিয়ে যাব। তাহলে এখানে একটা এক্স রাখলাম ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই টু, আর এখানে আরেকটা এক্সকে নিয়ে আসলাম। ভাই কি করলাম আমি তোমারে বললি, দেখো একটা তুমি সূত্র সাধারণ ধর্মাবলী পড়ছিলা, সেটা ছিল এরকম যে কখনো যদি লিমিট এক্স টেন্স টু এ হয়, যদি এখানে এফ অফ এক্স এবং জি অফ এক্স যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এ থেকে লিখতে পারি, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, অর্থাৎ লিমিটটাকে চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। যেখানে আমরা কি করলাম দেখো, এই যে এই সাইন এবং এই সাইন গুণ আকারে আছে, তাহলে একবার লিমিটটাকে আমরা এই সাইনের সাথে লিখছি, আর এখানে এক্স স্কোয়ার ছিল না, একটা এক্সকে এখানে রাখছি আর একটা এক্সকে এখানে নিয়ে গেছি, আরেকবার লিমিটটাকে আমরা এটার সাথে লিখছি। ভাই এরকম করলেন কেন? কারণ আছে দেখো, এখন আমরা কি করব, এই জিনিসটাকে আমার ওয়ান বানাইতে হবে। তাহলে কি করা লাগবে বলো, এখানে ফাইভ এক্স বাই টু আছে উপরে, নিচেও কত আনো, ফাইভ এক্স বাই টু আনো। এখন এক্সট্রা করে যে ফাইভ এক্স বাই টু আনছো, ফাইভ বাই টু আনছো, এটা কাটাকাটি করে দিতে হবে না? তাহলে টু আর ফাইভ দিয়ে এখানে ভাগ করে দাও, দেখো ফাইভে ফাইভে কাটা যাবে, টু এ কাটা যাবে, সেম থাকলো তাহলে জিনিসটা। আবার এখানে দেখো এক্স বাই টু আছে না, তাহলে এখানে দেখো এখানে কত আছে, এক্স বাই টু আছে, তাহলে নিচেরটা কি লাগবে তোমার, টু লাগবে। এখানে যে টু আনছো এক্সট্রা করে তোমার কি করতে হবে, তাহলে টু দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে কি থাকতেছে দেখো, এবার এখানে থাকতেছে তোমার এখানে টু, এই জিনিসটা রেজাল্ট আসবে ওয়ান, আর এখানে থাকতেছে দেখো একটা জিনিস, দেখো এখানে থাকতেছে ওয়ান বাই টু বাই ফাইভ, তাহলে ফাইভ টু পুরো উঠে যাবে,
আর টুটা এখানে থেকে যাবে ইন্টু 1 ইন্টু এখানে দেখো 1/2 আছে 1/2, তাহলে এই টু কাটাকাটি গেল, তাহলে থাকতেছে কত 5/2, রেজাল্ট থাকতেছে তোমার এখানে 5/2। সেটা হচ্ছে আমার কি বলতো ভাই, এটা হচ্ছে আমার আনসার। আশা করতেছি ভাই এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো ভাই। তাহলে এই ম্যাথটাও তোমরা তুলতে থাকো, আমরা এরপরে নেক্সট ম্যাথ যাবো। তো এরকম আসলে সিমিলার কয়েকটা ম্যাথ আছে, আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব সিমিলার ম্যাথগুলা। আশা করতেছি তোমরা ওগুলো বাসায় করতেছো সবাই। আচ্ছা তাহলে হ্যাঁ, একটু ধরে তুলে ফেলো ভাই, আমরা এরপরে নেক্সট ম্যাথে যাবো। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথ যাই। নেক্সট সিমিলার টাইপের ম্যাথ দেখো এটা। এখানে কি করবো বলো তো, এখানে জাস্ট দেখো এই যে এটার মতো, এই যে 2x - 3x ছিল, এখানে জাস্ট 2x - 4x, আর এখানে x স্কোয়ার আগের মতো হিসাব cos c - cos d সূত্র অ্যাপ্লাই করবা। এরকম করে ভাঙাবা, ভাঙায় তুমি এরকম জাস্ট কমন টমন নিয়ে এই ম্যাথটা যদি তুমি বুঝে থাকো, এই ম্যাথটা তুমি ইজিলি পারবা। সো এটা হচ্ছে আমি তোমাদের কি দিচ্ছি ভাই, বাড়ি কাজ দিচ্ছি। তাহলে ভাই এটা তুমি হচ্ছে বাসায় করে ফেলিও। আর এরপরে দেখো এই ম্যাথটা যেটা আছে, এখানে সেম টু সেম ম্যাথ, জাস্ট এখানে বলো তো আগে তো এখানে কি থাকতো, এই যে 2x 4x থাকতো, এখানে 2x 4x এর জায়গায় জাস্ট ax bx দিয়ে দেওয়া। আচ্ছা অনেকে a b দেখলে ভয় পাও, তাই হচ্ছে আমি এটা করে দিই। যদিও এটা আগের মতো একদম হুবহু সেম টু সেম ম্যাথ, মানে 2x আর 4x দেওয়া, এটা আমি দ্রুত করে দিই তাহলে। হ্যাঁ, যেমন এখানে কোয়েশ্চনটা তারা লিখছে কত, লিমিট x টেন্স টু 0, এখানে লিখা হচ্ছে তোমার cos x মাইনাস cos bx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন তুমি যদি এখানে এক্স এর জায়গায় 0 বসাও, নিচে তো 0 আসবেই, উপরে 1 - 1 মানে 0 আসবে, তো 0/0 হয়ে যাচ্ছে, করা যাবে না যেটা। তাহলে কি করতে হবে, আমার সূত্র ভাঙাইতে হবে। তাহলে সূত্রে ভাঙাও আসো আমরা। তাহলে এখানে এক্স স্কোয়ার লিখো, এখানে তার আসবে 2 সাইন সি প্লাস ডি, অর্থাৎ এক্স প্লাস বি এক্স ডিভাইডেড বাই 2 আসবে, আর ইন্টু সাইন ডি মাইনাস সি, অর্থাৎ বি এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে তোমার তাহলে 2 আসবে, রাইট। আচ্ছা, এটা আসলো এখানে। আচ্ছা এবার কি করবো ভাই, এবার দেখো এবার হিসাবটা একদম সিম্পল, আমি তোমাকে দেখাই দিই। এখানে দেখো লিমিট, একটা কাজ করি তাহলে আমরা, এই যে আগে যে 2টা আছে, এই 2টাকে আমরা তাহলে আগে নিয়ে আসি, এই 2টাকে তাহলে আমরা আগে নিয়ে আসি। তারপর লিমিট এক্স টেন্স টু 0, এখানে তাহলে আমরা পাইছি কত সাইন, তারপর দেখো এখানে এখানে দেখো তো এক্স প্লাস বি এক্স বাই 2 লেখা না, তো আমি এক্সটা কমন নিতে পারি, এক্সটাকে কমন নিয়ে ফেললাম। তাহলে এখানে থাকে কত, এ প্লাস বি থাকে ডিভাইডেড বাই 2 থাকে, রাইট। তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটটাকে মুছে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে দিই, যেহেতু এটা আগেরটা, পরেরটা ফার্স্ট ব্র্যাকেট দিছি। আচ্ছা এটা লিখছো, এখানে এক্স স্কোয়ার আছে না, একটা এক্স কে তুমি এই সাইনের নিচে রাখো, আর একটা এক্স কে তুমি এই সাইনের নিচে রাখো, তাহলে এখানে একটা এক্স দাও, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, তারপর এখানে দেখো সাইন, এখানে বি এক্স মাইনাস এক্স দাও, এক্স কমন নাও, বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 থাকবে এখানে, রাইট। ডিভাইডেড বাই তোমার এখানে ওই বাঁকা হয়ে যেতেছে কেন, হ্যাঁ, ডিভাইডেড বাই 2 থাকবে এখানে, আর এখানে তো এক্স আছে। দেখো এখানে এক্স স্কোয়ার ছিল না, একটা এক্স এখানে দিছো, একটা এক্স তুমি এখানে দিছো। এবার লক্ষ্য করো ভাই, উপরে সাইনের পরে যা থাকবে নিচে কিন্তু তাই থাকতে হবে, অর্থাৎ উপরে দেখো এক্স এর পরে কিন্তু এখানে এ প্লাস বি দিয়ে গুণ দেওয়া আছে, ডিভাইডেড বাই তোমার আবার এখানে এটা 2 দিয়ে ভাগ করা আছে। তাহলে তোমার যেটা করা লাগবে, তুমি হচ্ছে এখানে এই 2 দিয়ে গুণ করো, এ প্লাস বি দিয়ে ভাগ করো। কেন করলাম ভাই এটা দেখো, আমি তোমার বুঝাই বলি। সাইনের পরে যা আছে নিজে তা আনতে হবে, এ প্লাস বি এক্স ট্রান্স এ প্লাস বি দিয়ে কাটাকাটি করতে হবে, 2x ট্রান্সফার 2 দিয়ে কাটাকাটি করা লাগবে। সিমিলার ওয়েতে দেখো এখানেও, এখানে এক্স এর পরে বি মাইনাস এ আছে, তাহলে এখানে তোমার একটা বি মাইনাস এ আনা লাগবে, নিচে একটা 2 আছে, তাহলে এখানে তোমার একটা 2 আনা লাগবে। এখন এগুলো যে আনছো কাটাকাটি করে দিতে হবে না, কাটাকাটি করলে কি থাকবে দেখো এখানে, এখানে তোমার বি মাইনাস এই থাকবে, কাটাকাটি করলে এখানে 2 থাকবে, কারণ এখানে দেখো এই যে 2 এ কাটা যাবে, বি মাইনাস এ কাটা যাবে, রাইট। তাহলে পাচ্ছ তুমি হচ্ছে এটা, হ্যাঁ। তাহলে এবার দেখো কত আসবে ভাই, 2 আসছে, এই টোটালটা রেজাল্ট 1, আর এখানে 2 আর হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে দেখো কত আসছে, তাহলে
এই যে দেখো এই টোটাল জিনিসটা তো 1 হয়ে যাবে, তাই না? আমি তোমাকে দেখাই, একটু নোট ডাউন করে দেখাই। এই যে এই জিনিসটা, টোটালটা কিন্তু 1 হয়ে যাবে, তাই না ভাই? কারণ দেখো সাইনের পরে যা আছে নিচে তা আছে, লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে আমি কি করতে পারি, এই যে এটাকে ছাড়া এই যে 2/a প্লাস বিটাকে লিখতে পারি। এখানে দেখো a প্লাস বি তো নিচে আছে, এটা উপরে উঠে যাবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার a প্লাস বি, আর এখানে তাহলে তোমার থাকতেছে 2 ইন্টু, এখানে দেখো সিমিলার ওয়েতে এই জিনিসটাও কিন্তু তোমার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এখানে 2b মাইনাস a আছে, তো b মাইনাস a নিচে থাকার কারণে b মাইনাস এটা তোমার উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই 2 আছে এখানে। তো এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে। তাহলে এবার দেখো তো এখানে a প্লাস বি কে তুমি লিখতে পারো কত, b প্লাস এ, আর এখানে b মাইনাস এ, তাহলে b প্লাস এ ইন্টু b মাইনাস এ, তাহলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে থাকতেছে কত ভাই উপরে, b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, নিচে 2। কেমনে ভাই দেখো, a প্লাস বি কে তুমি কি লিখতে পারো, a প্লাস বি কে তুমি লিখতে পারো হচ্ছে যে ভাই দেখো b প্লাস এও কিন্তু লিখতে পারো, তাই না? তো b প্লাস এ ইন্টু b মাইনাস এ, তার মানে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর নিচে তো 2 আছে, 2 কে লিখলাম। সেইটাই হচ্ছে তোমার কি বলতো ভাই আনসার। সো এই ম্যাথগুলো আসলে খুব একটা কঠিন না, সোজা ম্যাথ একদম। এগুলো আরো সহজ হবে যদি তুমি হসপিটালটা শিখে ফেলো, কিন্তু এখন তো তুমি শিখাই নেই, শিখাবো সামনে। এটা হচ্ছে তোমার ভাই আনসার। তাহলে এটাও তুলে ফেলবে আমরা, তাহলে এরপর নেক্সট ম্যাথে যাবো। ওকে ভাই, তাহলে তো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ দেখে আমাদেরকে কি বলতেছে। নেক্সট ম্যাথ আসো আমরা দেখি। এখানে আমাকে দেখো বলছে কি, লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস 2 কস এক্স প্লাস কস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা সমাধান মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেখো আমাকে বলছে লিমিট এক্স টেন্স টু 0, তারপর 1 মাইনাস 2 cos x প্লাস cos অফ 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সিম্পল অঙ্ক। দেখো কিভাবে করবে, দেখো ভাই এটা দেখো, তুমি যদি এক্স এর জায়গায় যদি 0 বসাও, দেখো এখানে এক্স এর জায়গায় 0 বসাও, তা কত থাকবে, এটা 1 আসবে। তাহলে 1 মাইনাস 2 হয়েছে। আর এখানে এক্স এর জায়গায় 0 বসাও cos 2x, তো তাহলে এটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে কত থাকবে, এটা 1 হবে। তাহলে এই 1 আর এই 1 যোগে 2 হবে। আর এখানে তো মাইনাস 2 আছে, কারণ এখানে 0 বসালে 1 আসতেছে এটা। তাহলে দেখো এই কজের এখানে 0 বসালে এটা 1 হয়ে যাবে। আগে একটা 1 ছিল, তাহলে মোট 2 হইলো, মাইনাস 2 cos x। তা cos x এর এখানে 0 বসালে এটাও 1 হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 2 মানে উপরে 0 থাকতেছে, তাহলে টোটালি x এর জায়গায় যদি 0 বসাও, আর নিচে x এর জায়গায় 0 বসালে তো 0 আসছেই। তাহলে 0/0 আসতেছে। তাহলে 0/0 থাকলে তুমি কি সরাসরি মান বের করতে পারবা? পারবা না। তোমাকে একটু কারসাজি করতে হবে। কি কারসাজি করবা দেখো, আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এগুলো প্র্যাকটিস করলে পারবা। অ্যারোস্পেল দিয়ে এটা সোজা অঙ্ক। দেখো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি কিনা দেখো, 1 প্লাস cos অফ 2x মাইনাস 2 cos x। খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। ভাই কি করলাম বলো তো, এই 1 আছে তো, cos 2x টাকে আমরা আগে লিখলাম, আর মাইনাস 2 cos x কে আমরা একটু পরে লিখলাম, কোনো সমস্যা নেই তো, এটা তো লেখাই যায়, তাই না? তো এই যে জিনিসটা আমরা পাইছি, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখো, আমরা সূত্র সবাই জানি, cos 2x এর সূত্র আমি যদি দেখাই আসি তোমাকে, সূত্রটা এখানে লিখে দিই, আসো। cos অফ 2x, এটার একটা সূত্র হচ্ছে তোমার 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, একটা সূত্র হচ্ছে তোমার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, একটা সূত্র হচ্ছে তোমার cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, রাইট? কিন্তু আমার এখানে আছে কি দেখো তো, আমরা যেখানে ছিলাম, আমার এখানে আছে কিন্তু 1 প্লাস cos 2x, তার মানে cos 2x সাথে কিন্তু একটা 1 প্লাস আকারে থাকতে হবে। তাহলে কোনটা অ্যাপ্লাই করবো দেখো, এই যে ফার্স্টেরটা, দেখো তো এই ফার্স্টেরটা থেকে, এই যে ফার্স্টেরটা থেকে, এটা থেকে আমরা 2 cos স্কোয়ার এক্স মানে কি লিখতে পারতাম, 2 cos স্কোয়ার এক্স, এটা মানে কিন্তু আমরা লিখতে পারতাম, 1টা ওই পাশে নিয়ে আসো, 1 প্লাস cos 2x। তাহলে আমরা এই 1 প্লাস cos 2x এর জায়গায় কিন্তু কত লিখতে পারি, 2 cos স্কোয়ার এক্স। তাহলে এখানে ফেরত যাই, যেখানে ছিলাম, তাহলে এটার জায়গায় লিখতে পারি কিন্তু কত বলতো, 2 cos স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্স টু 0, তাহলে 1 প্লাস cos 2x এর জায়গায় 2 cos স্কোয়ার এক্স মাইনাস 2 cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তারপর লিমিট x টেন্স টু 0। তাহলে দেখো এখানে উপর থেকে 2 cos x কমন যায়, আর এখানে থাকে শুধু cos x মাইনাস 1 থাকবে। তাহলে কেমনে ভাই,
দেখো উপর থেকে 2 cos x, এখানে cos স্কয়ার x আছে, এখানে 2 cos x আছে, তো 2 cos x উপর থেকে কমন নাও, তাহলে এখানে থাকবে তোমার শুধু cos x, এখানে থাকবে -1। এতটুকু তো আশা করি বুঝতে পারছো, x স্কয়ার। এখন একটু করে বুঝো, এবার তোমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা বুঝো। খেয়াল করো, এখানের মধ্যে x এর জায়গায় যদি 0 বসাও, এখানে নিচেরটা তো 0 এখনো থাকতেছে, এখানে x এর জায়গায় 0 বসালে এই cos 0 কিন্তু 1 আসতেছে, তাহলে এই cos x কিন্তু কোনো ঝামেলা করবে না। ঝামেলাটা করবে কি এইটা, দেখো এখানে যদি তুমি 0 বসাও, cos x 0 মানে 1, 1 থেকে 1 গেলে কিন্তু 0 থাকে। আবার এখানে তাহলে টোটালটা যেহেতু গুণফল আকারে আছে, তাহলে টোটালটা 0 হয়ে যাচ্ছে। আবার এখানে তো 0 অলরেডি আসেই, x এর জায়গায় যদি 0 বসাও, তাহলে 0/0। এখনো কিন্তু সমস্যার সমাধান হয় নাই। সমস্যার সমাধান কিভাবে করবা দেখো। এইবার আমরা চলো একটু করে তোমাকে দেখাই, পেজ অ্যাড করি আমরা এখানে একটা। দেখো এই যে আমরা এবার অ্যানালাইসিস করবো কি, দেখো আমি একটু cos 2x এর সূত্র কেটে তাহলে আরেকবার লিখি। দেখো cos 2x, এটা সূত্র তাহলে কি ছিল ভাই, 2 cos স্কোয়ার x -1 ছিল একটা, তারপর 1 - 2 sin স্কোয়ার x একটা সূত্র ছিল, তারপর cos স্কোয়ার x sin স্কোয়ার x একটা সূত্র ছিল। তাহলে এখানে সবগুলো কিন্তু cos 2x এর সমান, ওকে, সবগুলো হচ্ছে তোমার cos 2x এর সূত্র। আচ্ছা, তাহলে দেখো এইবার আমি একটু আমার এখানে আসি ম্যাথটাতে। এখানে কিন্তু দেখো cos x -1, কিন্তু এবার কিন্তু +1 না, এখানে +1 ছিল, এখানে কিন্তু -1। তাইলে দেখো কি করা লাগবে, আমরা সেকেন্ড ইকুয়েশনটার দিকে একটু করে তাকাই। যেমন সেকেন্ড ইকুয়েশনটার দিকে আমরা দেখো তাকাই, কি লিখতে পারি, 2 sin স্কোয়ার x ইকুয়ালস টু 1 - cos of 2x, রাইট। আমরা লিখতে পারি কিন্তু দেখো 2 sin স্কোয়ার এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে আমরা লিখতে পারি কিন্তু 1, দেখো এটাকে এই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 1 - cos 2x। তার মানে একটা জিনিস দেখো, তোমার এখানে কি ছিল দেখো, তোমার এখানে কিন্তু আছে, দেখো খেয়াল করে দেখো cos x -1, তার মানে cos x টা কিন্তু আগে আছে। তাহলে এখানে দেখো এই cos 2x টাকে তাহলে আগে আনতে হবে, কিভাবে আনবা, সিম্পল উপায় আছে ভাই, -2 sin স্কোয়ার x করো, তাহলে এটা পজিটিভ cos 2x হয়ে যাবে, আর এটা -1 হয়ে যাবে। মানে কি করলাম, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করো, তো এটা তো মাইনাস হয়ে যাবে, আর এটা তো এই 1 এর আগে তাহলে মাইনাস চলে আসবে, আর এই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, রাইট। এটা হচ্ছে তাহলে এখানে। তো লক্ষ্য করো, এখানে যদি 2x থাকে, এখানে কিন্তু x হয়ে গেছে, আর একটা স্কোয়ার আসছে। লক্ষ্য করো, এখানে যদি তোমার 2x থাকে, তাহলে এখানে কিন্তু x হয়ে গেছে এবং এটা স্কোয়ার আসছে। তার মানে এইখানে যেটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে এখানে, রাইট। তাহলে দেখো এবারে আমরা এই অঙ্কটাতে আসি যেখানে ছিলাম। এখানে দেখো cos x -1 দেওয়া, প্রথম কথা এই জিনিসটাকে আমরা কি লিখবো দেখো। আচ্ছা, এখানে 2টা ঝামেলা করতেছে না, 2 কে বাইরে নিয়ে আসলাম। এই cos x এর জায়গায় যদি 0 বসাও, তাহলে cos 0 কোনো ঝামেলা করতেছে না, 1 আসবে রেজাল্ট। একে তুমি বাইরে নিয়ে আসো, লিমিট x টেন্স টু 0, কি কি থাকতেছে দেখো এবারে। নিচে তো x স্কোয়ার আছে, এটাকে তুমি বাইরে আনতে পারবা না, কারণ যদি যেই মুহূর্তে তুমি 0 বসাবা ঝামেলা করবে, 0 চলে আসবে। এটা নিচে নিচে 0 আসা মানে তো অসংজ্ঞায়িত, মানে কোনো এখনো মান বের করা যাচ্ছে না। তাহলে তুমি 2টাকে তো এখানে আগে আগে থেকে বাইর করে আনতে পারো, আর x এর জায়গায় যদি এখানে 0 বসাও, cos 0 কত 1, তাহলে এটার 1 তো ধ্রুবক, তুমি এটাকে বাইরে আনতে পারো। আর এখানে কি রয়ে গেছে, cos x -1 রয়ে গেছে। তো cos x -1 কে তুমি কি লিখতে পারো, -2 sin স্কোয়ার x/2। কেন x/2 দেখো, কারণ অলরেডি আমরা বলে আসছি, এখানে যেটা থাকে তার অর্ধেক হয়ে যায় এখানে। দেখো এখানে আমরা যখন সূত্র পড়ছি, এখানে যেটা থাকবে তার অর্ধেক হয়ে যাবে এখানে, রাইট। তাহলে দেখো এখানে এখানে তোমার হচ্ছে cos x -1 ছিল, তো x এর অর্ধেক কত, x/2 স্কোয়ার আসছে, x/2 হয়ে গেছে, আর এখানে মাইনাস আসছে। তাহলে এখানে কত আসবে দেখো এবারে, আমরা যদি ক্যালকুলেট করতাম। আচ্ছা, আমরা তাহলে চলো এদিকে একটা দাগ টানি, এবং আমরা দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি ভাই, এখানে যাচ্ছি। তাহলে দেখো এবার এখানে কি আসবে, তাহলে 2 × 1 মানে তো 2, লিমিট x টেন্স টু 0 বসাইছো। আচ্ছা, এখানে যে মাইনাসটা আছে না, এখানে যে মাইনাসটা আছে, একটা কাজ করি, মাইনাসটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে -2। বুঝতে পারছি, এই যে মাইনাসটাকে আমরা কি করলাম, সামনে নিয়ে আসলাম। তারপর এখানে থাকতেছে কি, sin স্কোয়ার x/2, এখানে থাকতেছে দেখো তাহলে কত, sin স্কোয়ার x/2, এর আগে একটা 2 আছে। দেখো জিনিসটা বুঝছো কিনা, এখানে এখানে থাকতেছে কত, এই যে 2 তো আছে,
2 কে দিছো সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে নিচে কিন্তু এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার দাও। ওকে, কি করলাম বলো তো জাস্ট ভাই, মাইনাসটাকে জাস্ট আগে নিয়ে আসলাম, আর কিছুই করি নাই, আগের মতো রেখে দিছি এটা এখনো। হ্যাঁ, তাহলে এবার দেখো এই জিনিসটাকে কি লিখতে পারো, -2 লিখলা, লিমিট এক্স টেন্স টু 0 লিখলা। আচ্ছা, এই 2টাকেও তুমি তাহলে সামনে নিয়ে গুণ করে দাও, তাহলে এখানে কত আসবে, এটা -4 হয়ে যাবে, রাইট? কি করলাম বলো তো, এই যে এই 2টাকে তুমি এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে -4 আসবে এখানে। তারপর এখানে দেখো, তাহলে এই যেটাকে আমি এভাবে লিখতে পারতাম কিনা, সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স, এইটার হোল স্কোয়ার। খেয়াল করে দেখো না, সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে সাইন এক্স বাই টু লিখলাম, স্কোয়ারটাকে আলাদা করে, এক্স স্কোয়ারটাকে আলাদা করে এক্স লিখলাম খালি, আর স্কোয়ারটাকে তাহলে হোল করে দিলাম, তাহলে তো হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি 1 লিখতে চাও, এক্স বাই টু থাকলে এটার নিচেও কত আনতে হবে আমাকে বলো, এক্স বাই টুই আনতে হবে। এখন 2 যে তুমি এক্সট্রা করে আনছো, 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, রাইট? তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে -4, আর এখানে দেখো কত, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই এই এক্স বাই টু ডিভাইডেড বাই এক্স বাই টু স্কোয়ার আছে। আর এখানে দেখো তো একটা, যে এই যে 1, এখানে যে 2টা যে এক্সট্রা আনছো, এটা স্কোয়ার হয়ে 1/4 বাইরে নিয়ে আসতেছি আমরা, চলো 1/4টাকে চলো বাইরে নিয়ে আসি। তাহলে দেখো এই টোটালটা তাহলে কত লিখতে পারবা, 1। কেন ভাই, সাইনের পরে যা আছে তার নিচেও আছে, আবার 0 বসাও, 0/0 আসতেছে, 1 লিখে দিতে পারো। আর এখানে দেখো -4 আর 4 গুণ আকারে আছে, মানে 1/4, তো 4 কাটা কি এখানে থাকবে কত, -1, আসবে তোমার -1। সো এটা হচ্ছে তোমার কি বলতো ভাই, আনসার। আমি আশা করতেছি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো ভাই। তাহলে একটু সময় নাও, ম্যাথটা তুলে ফেলো, আমরা তারপর নেক্সট ম্যাথে যাবো। ওকে, তাহলে আমরা চলো নেক্সট ম্যাথে যাই। হ্যাঁ, নেক্সট ম্যাথ হচ্ছে আমার এটা, চলো আমরা এই ম্যাথটা করি আসো। এখানে আমাকে বলছে কি ভাই, যে লিমিট এক্স টেন্স টু 0, তারপর এখানে দেখো কত দেওয়া, এক্স, তারপর এখানে দেখো তোমার cos x দেওয়া, আর এখানে দেওয়া কত cos 2x দেওয়া, রাইট? তো এই অঙ্কটাকে তুমি কিভাবে করবা, চলো আমরা দেখি আসো। প্রথমেই বলে দিই, অঙ্কটা দেখে যদি তোমার অনেক কঠিন মনে হচ্ছে হয়তো, এই অঙ্কটা কিন্তু এতটা কঠিন না, এই অঙ্কটা কিছু দুনিয়ার সোজা। যেমন দেখো কিভাবে, আগে চলো আমরা কোয়েশ্চনটা লিখি, সবসময় আগে আমরা কোয়েশ্চনটা লিখে ফেলবো। লিমিট এক্স টেন্স টু 0, তারপর তোমার এখানে দেখো কত দেওয়া ভাই, নিচে তো সাইন এক্স, আর এখানে তোমার এক্স দেওয়া, তারপর এখানে তোমার cos x প্লাস cos অফ 2x দেওয়া, রাইট? দেখো এবার খেয়াল করে দেখো, এবার আমরা যেটা করতে পারি একটা জিনিস, এই যে আমরা চলো এই লিমিট এক্স টেন্স টু 0, এই এক্স বাই সাইন এক্সকে আলাদা লিখি, ইন্টু এই লিমিট এক্স টেন্স টু 0 cos x বাই cos x প্লাস cos 2x কে আলাদা লিখি। তাহলে কি করলাম ভাই, এই জাস্ট এক্স বাই সাইন এক্সকে পাশে লিখলাম, আর এই টোটাল জিনিসটাকে আমরা আলাদা লিখলাম। কেন লিখলাম আমি তোমার বলি, এই জিনিসটাকে, টোটাল জিনিসটা যেটা আছে, এই টোটাল জিনিসটা, এটাকে তুমি দিতে পারো রেজাল্ট কত, 1। সিম্পল হিসাব, এটা রেজাল্ট আসবে তোমার কত, 1 আসবে। দেন সরি, আমার আসলে কারেন্ট চলে গেছে, ইন্টু লিমিট, এক সেকেন্ড, লিমিট এক্স টেন্স টু 0, দেন আচ্ছা এখানে দেখো, এবার এই এক্সের জায়গায় যদি 0 বসাই দাও, তাহলে কিন্তু কোনো সমস্যাই নেই। তাহলে দেখো কত আসবে তোমার, এখানে এক্সের জায়গায় 0 বসাই দাও, তাহলে এখানে আসবে cos অফ 0 প্লাস cos অফ 2 ইন্টু 0। তো এখানে তাহলে 1 আছে, ইন্টু cos 0 হলো 1, 1 প্লাস 1, রেজাল্ট কত আসবে ভাই তোমার এখানে, 2। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। আচ্ছা, সেটা দিচ্ছে ভাই, আজকে অনেকগুলো ম্যাথ আরো করাইতাম, কিন্তু আসলে আমার কারেন্ট চলে গেছে, সো আমার ল্যাপটপটা আসলে একটু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরেই। তাহলে একটা কাজ করে আমরা এখানে স্টপ করি, আমরা নেক্সট ক্লাস হচ্ছে পড়বো। তো আজকে ভিডিওটা তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওটা লাইক করতে পারো, এই চ্যানেলে তোমার ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।